हेलो स्टूडेंट्स, वेलकम बैक टू माई चैनल। आज আমরা সলভ করব ক্লাস 4 মডেল অ্যাক্টিভিটি টাস্কের ম্যাথের পার্ট 3 আর পার্ট 4টা। এর আগে আমরা পার্ট 1 আর পার্ট 2 সলভ করেছি, তাই আজকে আমরা সলভ করছি পার্ট 3 আর পার্ট 4। এর আগের ভিডিওসগুলো যারা দেখোনি তাদের জন্য আমি নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে চাইলে দেখে নিও, কিংবা তোমরা চাইলে প্লেলিস্ট থেকেও দেখে নিতে পারো। এছাড়াও অন্যান্য সাবজেক্টের পার্ট 1, 2, 3, 4 এই 4টে পার্টেরই সলিউশন পেপার দিয়ে দেওয়া হয়েছে। সেই পেপারসগুলো যদি কেউ চাও তাদের জন্য আমি নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, কিংবা তোমরা প্লেলিস্ট থেকেও দেখে নিতে পারো। এছাড়াও উইংসের পুরোটাই সলিউশন পেয়ে যাবে প্লেলিস্টে, তাই চ্যানেলে গিয়ে তোমরা প্লেলিস্ট খুলে নিজের ইচ্ছা মতো প্রয়োজন মতো ভিডিও দেখে নিও। আর প্রত্যেকটা ভিডিওর মতো এই ভিডিও প্রত্যেকটা ম্যাথই আমি তোমাদের বুঝিয়ে দেবো, তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। যদি ভালো লাগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করো। নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে নেক্সট কোনো ভিডিও মিস না যায়। এবার শুরু করছি আমি আজকের ভিডিও। প্রথমে আমরা পার্ট 3 সলভ করব। দেখো 1 নম্বরে প্রশ্ন আছে পার্ট 3, নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। ক নম্বরে আছে 5-এর 5 অংশ সমান কত অংশ। তো এই প্রশ্নটার উত্তর করার জন্য তোমরা 5-এর 5 অংশ লিখে নেবে, তারপর কাটাকাটি করবে। দেখো 5 আর 5 এই দুটোই কিন্তু 5 দিয়ে বিভাজ্য, তাই 5 1-কে 5 লিখবে, 5 1-কে 5 লিখবে, সমান দিয়ে লিখবে 1-এর 1 অংশ। এখানে 1 এখানে 1, তাই আমরা লবে 1 পেয়েছি, হরেও 1 পেয়েছি, তাই 1-এর 1 অংশ। আবার নিচে সমান দেবে। দেখো হরের 1-এর, যেমন আমাদের বাঁ দিকের শূন্যের কোনো দাম নেই, সেরকম হরের 1-এর কোনো দাম নেই। হরের 1 দেওয়াই যাও, না দেওয়াও তাই। অর্থাৎ আমরা বলতে গেলে হরের 1টা আমরা লিখি না, ঠিক যেমন আমরা বাঁ দিকের শূন্য লিখি না, ঠিক সেরকম আমরা হরের 1 লিখি না, তাই শুধুমাত্র আমরা লিখবো লবের 1টা, তাই 1 অংশ। এবার উত্তর লিখবে তোমরা 5-এর 5 অংশ সমান 1 অংশ। এবার খ নম্বরে চলে যাব। খ নম্বরে বলা হয়েছে 1-এর 7 অংশ যোগ 5-এর 7 অংশ সমান কত অংশ। লিখে নেবে প্রথমে 1-এর 7 অংশ তার যোগ 5-এর 7 অংশ। এখানে একটা জিনিস খেয়াল করো, দেখো হরেও আছে 7, মানে হরে এখানে আছে 7, এর এই ভগ্নাংশতে আছে 7, তাই হরগুলো আমাদের একই। হর যখন আমাদের একই হয় তখন আমাদের যোগ করা খুবই সহজ হয়ে যায়। আমরা একটা হর নিচে লিখে নেব, দুটো 7-এর মধ্যে একটা 7 আমরা নিচে লিখে নিলাম। এবার এই যে 1 উপরে লবে আছে 1 আর এখানে লবে আছে 5, তাই 1 লিখলাম, যোগ চিহ্ন দিলাম, আর এই 5টা লিখলাম, একটা ব্র্যাকেট দিয়ে দেবে, তারপর লিখবে অংশ সমান হরের 7টা লিখে নিলাম, আর 5 আর 1 যোগ করলে আমরা পেয়ে যাব 6, তাই 6-এর 7 অংশ। এবার দেখো লিখবে 1-এর 7 অংশ যোগ 5-এর 7 অংশ সমান 6-এর 7 অংশ। 2 নম্বর প্রশ্ন, ফাঁকা ঘর পূরণ। ক নম্বরে আছে একটা ছবি দেওয়া আছে, ছবি দিয়ে একটা ঘর দেখো রং করা আছে। এখানে দেখো একটা ছবি, মানে এখানে কটা ঘর আছে, 1 2 3 4 5 6 6টা ঘর আছে, তার মধ্যে একটা ঘর এখানে রং করা আছে। এখানে বলা হয়েছে ছবিতে ফাঁকা অংশ হলো, অর্থাৎ একটা রং করা 5টা অংশ ফাঁকা, ফাঁকা অংশ হলো। তো আমরা এখানে গুনে নেব কটা ঘর আছে, 1 2 3 4 5 6 6টা ঘর আছে, তাই নিচে একটা দাগ দিয়ে নিচে লিখে নেব 6, অর্থাৎ হরে লিখবো 6, আর ফাঁকা ঘর কটা আছে গুনে নেব 1 2 3 4 5, 5টা ফাঁকা ঘর আছে, তাই উপরে লিখবো 5, তাই হয়ে যাবে 5-এর 6 অংশ। এরপর খ নাম্বার 3-এর 5 অংশ বিয়োগ 1-এর 5 অংশ সমান কত অংশ। তো 3-এর 5 অংশ আর 1-এর 5 অংশ যদি বিয়োগ করা হয় তো হরগুলো একই আছে, তাই একটা হর আমরা নিচে লিখে নিলাম, আর ওপরে 3 আর 1-এর বিয়োগ করতে হবে। 3 আর 1-এর বিয়োগ করলে হয়ে যাবে 2, তাই 2-এর 5 অংশ। এরপর বলা হয়েছে 3 নম্বরে ছোট বড় চিহ্ন বসাও। তো ছোট বা বড় চিহ্ন বসানোর জন্য প্রথমে দেখে নাও। দেখো ক নাম্বারটাই আছে, হরগুলো একই আছে 7, তাহলে আমাদের শুধু লবটা দেখে আমাদেরকে ঠিক করতে হবে কোনটা বড় কোনটা ছোট। এখানে আছে 3 আর এখানে আছে 2, তাহলে আমাদের 3টা বড়, অর্থাৎ এই ভগ্নাংশটাই বড়, 3-এর 7টা বড় 2-এর 7-এর থেকে। তাহলে আমরা জানি যে বড় তার দিকে আমরা মুখটা খুলে দিই, অর্থাৎ এখানে এই চিহ্নটা হয়ে গেল, আমরা এখানে বড় চিহ্ন বসিয়ে দিলাম। এরপরে বলা হয়েছে 1 মিটার
আর একটা বক্স দেওয়া আছে, লেখা আছে 1 সেন্টিমিটার। এখানে বড় ছোট চিহ্ন বসাতে হবে। তো 1 মিটার আর 1 সেন্টিমিটার, মিটার আর সেন্টিমিটারের মধ্যে মিটার বড়, তাই এখানে আবারও বড় চিহ্ন হয়ে যাবে। 4 নম্বরে আছে ফাঁকা ঘর পূরণ করো অর্থাৎ শূন্যস্থান পূরণ করো। 6 মিটার 30 সেমি। 6 মিটারটাকে আমাদের সেমিতে পরিণত করতে হবে, তো সেন্টিমিটারে পরিণত করতে হবে। তো আমরা এই অঙ্কটা করার আগে আমাদের সবসময় জেনে রাখতে হবে কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। এই যে সূত্রটা আছে সেটাকে তোমাদের মনে রাখতে হবে, এটাকে পরপরই বলতে হবে। তো এই কিলোমিটার, হেক্টোমিটার ধরে আমরা যদি যাই তাহলে মিটার থেকে আমরা সেন্টিমিটারে যাব। মিটার থেকে সেন্টিমিটারে যেতে গেলে দেখো মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার। তো এই যে মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার আছে, তো মিটারটা আমরা মানে মিটার থেকে আমরা যেহেতু সেন্টিমিটারে যাচ্ছি, তাহলে দেখো কটা ঘর হচ্ছে, 1 2 3, 3টে ঘর হচ্ছে। তো 3টে যেহেতু ঘর হচ্ছে, তাই আমরা 6কে আমরা 1 আর 2 শূন্য দিয়ে আমরা গুণ করে নেব, তাহলে কিন্তু সেন্টিমিটারে পরিণত হবে। আরো একবার বলে দিচ্ছি, মিটার থেকে সেন্টিমিটার হচ্ছে 3টে ঘর, তাই মিটার থেকে আমরা সেন্টিমিটার যাওয়ার সময় একটা 1 আর 2 শূন্য, যেহেতু 3টে ঘর তাই একটা 1 আর 2 শূন্য দিয়ে আমরা গুণ করে নেব, তাহলে হয়ে যাচ্ছে 6 গুণ 100। সেমি যোগ এই যে 30 সেমি, 30 সেমিটা এখানে লিখে নিলাম। এবার দেখো আমরা এই দুটোর গুণ করব, গুণ করে পাবো 600 সেমি, তারপরে পাবো 30 সেমি। তো এখানে সেমি, 6 সেমি আর 30 সেমি যদি আমরা যোগ করি তাহলে কখনোই সেটা মিটার আর সেন্টিমিটারে কিন্তু আসবে না। তাই তোমাদের যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা কিন্তু এখানে ভুল দেওয়া আছে, তাই এখানটা শুধুমাত্র হবে 630 সেমি, এটাই হয়ে যাবে উত্তর। খ নম্বর আছে সুবলের বাগানে একটি 4 কিগ্রা 600 গ্রামের কুমড়ো ফলেছে। সে ওই বড় কুমড়োর 800 গ্রাম রাবেয়াকে, 1 কিগ্রা 250 গ্রাম আমাকে ও 650 গ্রাম সুজনকে দিল। এখনো কত ওজনের কুমড়ো সুজনের কাছে পড়ে রইল তা হিসাব করে লেখো। তো প্রথমে আমরা দেখে নেব যে সুজন ঠিক কতটা কুমড়ো সবাইকে দিয়েছে। তো প্রথমে দেখো রাবেয়াকে দিল সমান 800 গ্রাম, আমাকে দিল সমান 1 কিগ্রা 250 গ্রাম, সুজনকে দিল সমান 650 গ্রাম। এখানে একটা জিনিস খেয়াল করবে, দেখো গ্রামগুলো কিন্তু এক সাইডে আছে, কিগ্রা কিন্তু আলাদা আছে, তাই কিগ্রার ঘরটা প্রথমে হয়, গ্রামের ঘরটা পরে হবে। তো যেটা যার ঘর তোমরা কিন্তু সেখানেই লিখবে, কিগ্রা গ্রাম উল্টো পাল্টা করে লিখলে হবে না, গ্রামগুলো একদিকে হবে, কিগ্রাটা প্রথমেই হবে। তো তাদেরকে যোগ করে পাওয়া গিয়েছে 1 কিগ্রা 1700 গ্রাম। তো দেখো গ্রামের ঘরে কিগ্রা আর গ্রাম থাকলে কিগ্রা আর গ্রামের মধ্যে ঘর হচ্ছে কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম, অর্থাৎ ঘর হচ্ছে টোটাল 4টে। তাই যদি গ্রামের ঘরে কিগ্রা আর গ্রাম যে অঙ্কে আছে এরকম থাকলে, গ্রামের ঘরে যদি 4টে সংখ্যা থাকে তাহলে কিন্তু আমাদেরকে ভাগ করে নিতে হবে। যদি 4টের কম 3টে থাকতো কিংবা 4টের কম 3টে 2টো যাই থাক, তখন কিন্তু আমাদের ভাগ করতে হতো না। যেহেতু কিগ্রা আর গ্রাম 4টে ঘরের মধ্যে পড়ছে, যে কিগ্রা আর গ্রামের সম্পর্ক 4টে ঘরের মধ্যে, তাহলে কিন্তু যখনই 4টে বা 4টের বেশি হয়ে যাবে গ্রামের ঘরে, তখনই কিন্তু আমরা ভাগ করব। সেটা কত দিয়ে ভাগ করব? সেটা হচ্ছে একটা 1 আর যেহেতু 4টে তাই একটা 1 আর 3টে শূন্য দিয়ে আমরা কিন্তু ভাগ করে নেব। তাহলে দেখো গ্রামকে এখানে আমরা ভাগ করে নিচ্ছি, 1000 দিয়ে আমরা ভাগ করব, 1001কে পেয়ে যাব 1000, এটা বিয়োগ করলে আমরা পাবো 700। এই ভাগফলে যে একটা হলো, সেই একটা চলে যাবে কিন্তু এই আগের ঘরে, যাকে আমরা ভাগ করলাম, ভাগ করে যে ভাগ ফলটা পেলাম, ভাগ ফলটা চলে যাবে আগের ঘরে যোগ হয়ে। তাই 1 কিগ্রা যোগ এই ভাগফলের 1, তো 1 যোগ 1 কিগ্রা, আর এইখানে যে ভাগ শেষটা পড়ে আছে যাকে ভাগ করলাম তার স্থানে কিন্তু ভাগ শেষটা থাকবে। যেহেতু 1700কে 1700কে আমরা ভাগ করলাম, তাই 1700 ঘরে কিন্তু এই 700 গ্রামটা পড়ে থাকবে। এদেরকে যোগ করে পেয়ে গেলাম 2 কিগ্রা 700 গ্রাম। এবার দেখো মোট কুমড়ো ছিল 4 কিগ্রা 600 গ্রাম আর দিয়ে দিল 2 কিগ্রা 700 গ্রাম। তারপর এরপর বিয়োগ করবো, বিয়োগ করে যেটা পড়ে থাকবে সেটা এখন সুবলের কাছে আছে। তো বিয়োগ করতে গিয়ে আমরা দেখলাম যে উপরে হচ্ছে
থাকছে 4 কিগ্রা 600 গ্রাম আর নিচে 2 কিগ্রা 700 গ্রাম, অর্থাৎ উপরে থাকছে 600 গ্রাম আর নিচে থাকছে 700 গ্রাম। উপরে ছোট আর নিচে বড় হলে পরে সেই বিয়োগটা যায় না, আমরা সবসময় এটা জেনে এসেছি। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, যেহেতু কিগ্রা আর গ্রামের মধ্যে 4টে ঘর, তাই একের পিঠে 3টে শূন্য আমরা দিলাম, আর তারপরে এই 600টাকে এখানে যোগ চিহ্ন দিয়ে লিখলাম। এই দুটোর আমরা যোগ করে পেয়ে গেলাম 1600। এবার এই 600টা কিন্তু কেটে দিলাম। যখনই আমরা এই 600টা কেটে দিলাম, অর্থাৎ এই ঘরটা আমরা যখনই কেটে দিলাম, সঙ্গে সঙ্গে কিন্তু আমরা পরের ঘর মানে এর আগের ঘরটাকে কেটে দেবো। এর আগের ঘরটাকে কেটে দিয়ে যে সংখ্যাটা আছে তার আগের সংখ্যা বসবে। অর্থাৎ এখানে 4 ছিল বলে 3 বসেছে, যদি 5 থাকতো তাহলে 4 বসতো, যদি 6 থাকতো তাহলে 5 বসতো। তাই যে সংখ্যাটা থাকবে তার আগের ঘর সংখ্যাটা বসে যাবে। এরপর আমরা প্লেন বিয়োগ করে দেবো। এই 1600 থেকে 700 বিয়োগ করবো আর 3 থেকে 2 বিয়োগ করবো। বিয়োগ করে পেয়েছি 1 কিগ্রা 900 গ্রাম। উত্তর লিখবো। এখনো 1 কিগ্রা 900 গ্রাম কুমড়ো সুবলের কাছে পড়ে রইল। এটা ছিল পার্ট 3। এবার চলে যাচ্ছে আমরা পার্ট 4-এ। দেখো পার্ট 4-এর প্রথমেই আছে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। 1 নাম্বার বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন MCQ, অর্থাৎ একটা প্রশ্নের 4টে অপশন আছে, যেটা ঠিক অপশন সেটাকে তোমাকে লিখতে বলা হয়েছে। তো এখানে তোমরা টিকও দিতে পারো, তোমরা লিখতেও পারো, যেটা তোমাদের ইচ্ছা সেটা তোমরা এখানে করতে পারো, যেহেতু এখানে মেনশন করে দেয়নি যে তোমরা লিখবে নাকি টিক দেবে। 1 নম্বরের প্রশ্নটায় বলা হয়েছে, দেখো 4 অঙ্কের সংখ্যাটি হলো, অর্থাৎ 4টে অঙ্ক থাকবে। একটা সংখ্যার মধ্যে 4টে অঙ্ক যেটাই রয়েছে সেটাই হবে 4 অঙ্কের সংখ্যা। তো দেখো হিসাব মতো দেখতে গেলে 1 2 3 4, এই অঙ্কটাতেও কিন্তু 4টে, এই সংখ্যাটাতে কিন্তু 4টে অঙ্ক রয়েছে। 1 2 3 এখানে 3টে আছে, 1 2 3 4 এখানে 4টে আছে, 1 2 3 4 এখানে 4টে আছে। তো বলা হয়েছে 4 অঙ্কের সংখ্যাটি হলো, কিন্তু একটা জিনিস খেয়াল করো যে এই সংখ্যাটার বাঁদিকে শূন্য আছে, এই সংখ্যাটার বাঁদিকে দুটো শূন্য আছে, এই সংখ্যাটা বাঁদিকে শূন্য আছে। তো আমরা সবসময় জানি বাঁদিকে শূন্যের কোনো দাম নেই, তো বাঁদিকে শূন্যগুলো আমরা কিন্তু ধরবো না। তাহলে যদি আমরা ঠিকভাবে ধরতে চাই তাহলে এটা হচ্ছে 1 2 3 3 অঙ্কের সংখ্যা, এটা হচ্ছে 1 2 2 অঙ্কের সংখ্যা, এটাও হচ্ছে 1 2 2 অঙ্কের সংখ্যা। আর এখানে দেখো ডান দিকে শূন্য আছে, আর ডান দিকে শূন্য তো অবশ্যই দাম আছে, তাই 1 2 3 4 এটা হচ্ছে 4 অঙ্কের সংখ্যা, তাই তোমরা এটাতে টিক করবে। নেক্সট বলা হয়েছে 6666 সংখ্যাটি শতকের ঘরের অঙ্কটির স্থানীয় মান। শতকের ঘরের অঙ্কের স্থানীয় মান বলেছে, শতকের ঘরের অঙ্কের স্থানীয় মান নিশ্চয়ই 600 হবে। তো তোমরা এটা এভাবেও বলতে পারো, যেহেতু শতকের বলেছে তাই 600, যদি হাজারের বলতো তো 6000 হতো, এভাবেও বলতে পারো। কিংবা এটাকে এরকম ভাবে লিখতে পারো যে এই 6টার আমরা স্থানীয় মান বের করব, একক দশক শতক, অর্থাৎ এই 6টার আমরা স্থানীয় মান বের করবো, এই 6টা লিখে দিলাম, তারপরে যত সংখ্যা আছে তত শূন্য বসিয়ে দিলাম। দেখো এটা তো 600 হচ্ছে, এটা 600, তাহলে এই দুটো নিয়মই করা যায়। তাহলে এখানে উত্তরটা হয়ে যাবে সি নাম্বার। গ নাম্বারে বলা হয়েছে 5000 সংখ্যাটি হলো। তাহলে এই অঙ্কটা করার জন্য প্রথমে একক দশক শতক হাজার লিখে নেবে। লিখে নেওয়ার পরে বলা হয়েছে 5000 শতক, 5000 4 দশক 5 একক, এই হয়েছে সংখ্যাটা। তাহলে এই সংখ্যাটা কোথায় আছে? এই সংখ্যাটা আছে এখানে। দেখো 5000 শতক 4 দশক 5 একক। এরপর ঘ নাম্বারে বলা হয়েছে 3 5 4 7 এই 4টি অঙ্ক দিয়ে গঠিত সব থেকে বড় 4 অঙ্কের সংখ্যাটি হলো, অর্থাৎ সব থেকে বড় বলেছে। সব থেকে বড় যখন কয়েকটা সংখ্যা দেওয়ার পরে যদি বলে দেয় যে এগুলোকে দিয়ে তুমি 4 অঙ্কের বা যাই হোক 4 অঙ্কের 5 অঙ্কের যাই হোক যে বড় সংখ্যা গঠন করো, সবচেয়ে বড় বা বৃহত্তম সংখ্যা গঠন করো, তখন কিন্তু সংখ্যাগুলোকে তোমরা বড় থেকে ছোট সাজিয়ে দেবে। আর যদি বলে যে ক্ষুদ্রতম সংখ্যা বা ছোট সংখ্যা গঠন করতে, তাহলে সংখ্যাগুলোকে তোমরা ছোট থেকে বড় সাজিয়ে দেবে। খুবই সহজ এটা। তাহলে এগুলোকে আমরা যদি বড় থেকে ছোট সাজাতে চাই তাহলে প্রথমে পাবো 7, তারপর পাবো 5, তারপর পাবো 4, তারপর 3, তাই 7 5 4 3। এবার দেখিনি 7 5 4 3 কোথায় আছে। দেখো ডি নাম্বারে আছে 7 5 4 3, তো ডি নাম্বারে তোমরা টিক করবে। এবার 2 এর ক নাম্বারে বলা হয়েছে সত্য মিথ্যা লেখো। 76 আর 50-এর এখানে গুণ আছে, দিয়ে তারপর বলেছে পাশের গুণটিতে গুণফলে দশকের ঘরের অঙ্কটি হলো 0। এই জন্য তোমরা এই গুণটাকে পাশে
করে দেখে নেবে বা খাতায় করে দেখে নিও। তো দেখো আমি গুণটা করে রেখেছি, গুণটা করে আমি পেয়েছি দশকের ঘরের অঙ্কটি শূন্য তাই বলেছে। তো দেখো আমরা এটা হচ্ছে একক, এটা দশক, এটা শতক, এটা হাজার, তাই দশকের ঘরে আমরাও কিন্তু শূন্য পেয়েছি, তাই এই কথাটা কিন্তু ঠিক, দশকের ঘরের অঙ্কটি শূন্য, তাই এটা লিখে নেবে এটার পাশে সত্য। আবার বলেছে দেখো 9 গুণ 11 গুণফলটি 7 গুণ 11 গুণফলের থেকে 22 বেশি, তাই 9 গুণ 11 আর 7 গুণ 11। তো 9 গুণ 11 আমরা 11 ঘরের নামটা করে নেবো, কারণ 9 ঘরে আমরা 11টা পাই না, তাই 11 উল্টো দিক থেকে করে নেবো। 11কে 9 দিয়ে গুণ করে নেবো, হবে 11 9 হয় 99 আর 11 7 হয় 77। এদের আমরা বিয়োগ করে দেবো, হয়ে যাবে 22। তাই 9 গুণ 11 সংখ্যাটি 7 গুণ 11 গুণফল থেকে 22 বেশি, এটা হয়ে যাবে সত্য। এরপরে বলেছে 203 সংখ্যাটিতে শূন্যের স্থানীয় মান 10। তো শূন্যের স্থানীয় মান ও প্রকৃত মান এই দুটোই সবসময় কিন্তু শূন্য হয়। তো শূন্য যেখানেই থাকুক তার স্থান যে মানে স্থানীয় মান যাই হোক সবসময় তার স্থানীয় মান কিন্তু শূন্যই হবে, তাই এটা মিথ্যা। 999 এর পরের সংখ্যাটি 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। তো 999 এর পরে আছে 1000, 999 এর পরে হয় 1000, 1000 সংখ্যাটি 1 2 3 4 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, তাই এটা মিথ্যা। স্তম্ভ মেলাও বলেছে, দেখো 2000 যোগ 300 যোগ 40 যোগ 5। তো স্থানীয় মানে এটা যেটা বিস্তার করা আছে সেটা আমরা প্রথমে লিখে নিই। তো 2000 দেখো একক দশক শতক হাজার আছে 2000, তো হাজারের ঘরে 2 লিখলাম, শতক ঘরে আছে 3 আর দশকের ঘরে আছে 4 আর এককের ঘরে আছে 5, তাহলে 2 3 4 5 2345। তো দেখি আমাদের এখানে কোনটা মিলছে, আছে 2345, এটা মিলছে না। এখানে যদি কার্ডগুলো আমরা দেখতে চাই তো দেখবে কার্ডগুলো তো মিলছে না। এবার এটার সঙ্গে আছে 2350 থেকে 5 কম, অর্থাৎ 2350 থেকে 2345 অবশ্য বিয়োগ করে দেখে নেবে 5 কম হচ্ছে, তাই আমরা এটার সঙ্গে এটাকে মিলিয়ে দেব। এরপরে বলা হয়েছে 2435, 2000 একক দশক করে দেখে নেবে দরকার হলে 2435। দেখো এখানে পেয়ে গেছে আমরা 2435, এটা এখানে মিলিয়ে দেব। এরপরে 2354 যেটা রয়েছে দেখো হাজারের কার্ড, হাজারের ঘরে 2 আছে, হাজারের কার্ড 2টো, শতকের কার্ড আছে 100 কার্ড আছে 3টে, তাই 300 আর দশকের কার্ড অর্থাৎ 10 কার্ড আছে 1 2 3 4 5, 10 কার্ড 5টা, তার মানে 50 অর্থাৎ 5, আর একের কার্ড আছে 1 2 3 4 4টে, তাই এখানে 4, তাই এটা এখানে মিলছে। এবার বলা হয়েছে ফাঁকা ঘর পূরণ করো। 7 0, 7 শূন্যতে হয়ে যায় 7, আবার তাদের সাথে কত যোগ করলে 7 হবে, তো 7 শূন্যতে 7 অলরেডি হয়েই গেছে, তাহলে তার সঙ্গে আমরা একটা শূন্য যোগ করে দিই। এবার দেখো 8 আর 4, 8 আর 4-এ আমরা যদি যোগ করি তাহলে পেয়ে যাব 12, আর এখানে 5 আছে, তাই 12 কত দিলে 5 আমরা ধরবো না, 12 কত দিলে 15, আমরা উল্টো দিক থেকে বিয়োগ করে দেবো, তাই হয়ে যাবে 12 3 দিলে 15। এবার থাকবে হাতে 1, হাতে একটা আমরা নিচের সঙ্গে যোগ করে দেবো, 3 আর 1 হয়ে যায় 4, 4 আর 2 6, 6 আর 5 11, 1 হাতে থাকবে 1, 3 আর 1 4, 1 5। এবার তোমরা এই যোগটাকে মিলিয়ে দেখে নেবে যে যোগটা ঠিক হয়েছে কিনা। দেখো 7 0 আর 0 যোগ করলে হয়ে যাবে 7, 3 আর 4 যোগ করলে হয় 7, 7 আর 8 হয় 15, 15 5 হাতে থাকবে 1, 3 আর 1 4, 4 আর 2 6 আর 5 11, 1 হাতে থাকবে 1, 1 আর 1 2 আর 2 আর 3 5, তাহলে এটা ঠিক আছে। এবার দেখো খ নম্বরে আজ শিশু দিবস, আমাদের স্কুলে বড়দি স্কুলের প্রত্যেক শিশুকে লজেন্স ও বিস্কুট খাওয়াবেন। দিদি দোকান থেকে 670 টাকার বিস্কুট ও 775 টাকার লজেন্স কিনবেন। দিদির কাছে 1000 টাকা আছে, আরো কত টাকা লাগবে, অর্থাৎ মোট খরচ হবে কত, বিস্কুট কিনবেন 670 টাকার আর লজেন্স কিনবেন 775 টাকার, তাই
প্রথমে লিখে নেবে তোমরা বিস্কুট কিনবে সমান 670 টাকা, লজেন্স কিনবেন সমান 775 টাকার, এবার এদের যোগ করবে হয়ে যাবে 1445 টাকা তিনি জিনিস কিনবেন। আর তাহলে কত লাগবে? মোট লাগবে 1435 টাকা, কিন্তু দিদির কাছে আছে, লিখবে দিদির কাছে আছে সমান 1000 টাকা, এবার এদের বিয়োগ করে দেবে, পেয়ে যাবে 445 টাকা, উত্তর লিখে দেবে আর 445 টাকা লাগবে। এটাই ছিল ক্লাস 4 এর ম্যাথের পার্ট 3 আর পার্ট 4 এর সলিউশন। যদি ভালো লেগেছে লাইক কমেন্ট শেয়ার করো, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও।